সকল ধরনের ফেসিবাদী শিক্ষক, ফেসিবাদী কর্মকর্তা, ফেসিবাদী ছাত্র যারা গণহত্যায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, মদত দিয়েছে, সমর্থন জুগিয়েছে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই দাবিতে আমরা বারংবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসেছি। না হইলেও কমপক্ষে অর্ধশতবার বিশ্ববিদ্যালয়কে আমরা চিঠি লিখে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে লিখিত আবেদন দিয়েছি যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই প্রশাসন তাদের দায়িত্ব পালন করতে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাদের এই আচরণ এবং ফেসিবাদকে পুনর্বাসন করা, তাদের হাত থেকে যে একের পর এক ঘটনা ঘটছে, এগুলো জুলাই শহীদের রক্তের সাথে সুস্পষ্ট প্রতারণা ছাড়া আর কিছুই নয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন প্রক্টর গোলাম রব্বানী, যিনি শিক্ষার্থীদের কাছে ছিলেন মূর্তমান আতঙ্কের প্রতীক, হাজার হাজার শিক্ষার্থীদের কেরিয়ার ধ্বংস করে দেওয়ার কারিগর এই প্রক্টর গোলাম রব্বানী, আপনারা জানেন যখন তার দায়িত্ব ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের হাত থেকে শিক্ষার্থীদেরকে রক্ষা করা, বাঁচানো, তিনি সেটি না করে বেশিরভাগ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি শিক্ষার্থীদেরকে পিটানোর জন্য তিনি ছাত্রলীগকে ডেকে নিয়ে আসছেন। আমরা দেখতে পেয়েছি যে যখন শিক্ষার্থীরা ভিন্ন মতের শিক্ষার্থী ভিন্ন মত লালন করে, এরকম শিক্ষার্থীদেরকে তিনি ছাত্রলীগের হাতে তুলে দিয়েছেন এবং পরবর্তীতে ছাত্রলীগ তাদেরকে রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা ধরে নির্যাতন করেছে, টর্চার করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই ছাত্র অধিকার পরিষদ সহ রাষ্ট্রপতি নুরুল হক নূর সহ ছাত্র অধিকারের নেতৃবৃন্দ, তাদের উপর যে হামলা হয়েছিল, তাদের উপর যে বারংবার হামলা হয়েছিল, সেই হামলার দায়ী করে গোলাম রব্বানীর বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে আদালতে। 2022 সালে জাতীয়তাবাদী ছাত্র দলের উপরে যে নৃশংস হামলা পরিচালনা করা হয়, সেই হামলায় প্রক্টর গোলাম রব্বানীর প্রত্যক্ষ মদত এবং অংশগ্রহণ ছিল। তার ছত্রছায়ায় ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে সেদিন রক্তাক্ত করা হয়েছিল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই প্রক্টর গোলাম রব্বানী জুলাই অভ্যুত্থানের সময় যখন গণহত্যা চলছিল 3 আগস্ট, সেই গণহত্যার সমর্থনে তিনি অপরাজয় বাংলার সামনে তারা মানববন্ধন করেছিল। সামনে আপনার প্রত্যেকের কাছে ছবিগুলো আছে, আমরা দেখাতে পারি। এই যে দেখুন, এইটা হচ্ছে 3 আগস্ট যখন গণহত্যা চলছিল। ইতিমধ্যে 1000-এর অধিক ছাত্র জনতাকে গণহত্যা চালানো হয়েছে। ঠিক সেই মুহূর্তে এই যে তৎকালীন প্রক্টর গোলাম রব্বানী, তার নেতৃত্বে নীল দলের মানববন্ধন এবং মিছিল হচ্ছে। সেটা হচ্ছে খুনি হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, খুনি হাসিনার গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য। এই গোলাম রব্বানী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফেসিবাদী শাসন চলেছে গত 15-16 বছর ধরে, সেই ফেসিবাদী শাসন চালানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিয়ানক হিসেবে ভূমিকা পালন করেছে। এবং এছাড়াও গোলাম রব্বানীর বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। সেই অভিযোগগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার অভিহিত করেছি, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা তো দূরের থাক, বরঞ্চ তাকে বিভাগের চেয়ারম্যান বানানোর মাধ্যমে তাকে পুরস্কৃত করেছে। আমরা সবসময় যে কোনো সমস্যার শান্তিপূর্ণ উপায়ে সমাধানের প্রত্যাশী। আমরা তো হৃদয়ে ব্যথার সাথে লক্ষ্য করি। আপনি যদি অনলাইনে সার্চ দেন, এখনো দেখবেন যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যিনি উপাচার্য জনাব নিয়াজ আহমেদ খান স্যার, এই স্যার কি জানেন না যে গোলাম রব্বানী এই ফেসিবাদের সাথে জড়িত ছিল? অবশ্যই তিনি জানেন। এবং তাকে আমরা দেখেছি যে টিএসসিতে একটা প্রোগ্রামে তিনি এবং এই গোলাম রব্বানী পাশাপাশি দাঁড়িয়ে প্রোগ্রাম করতেছেন। এটা কিসের বার্তা দেয়? এটি তো আমাদেরকে ভিন্ন প্রশ্নের উদ্বেগ ঘটায়। আমরা আশা রাখবো, আমরা এই ধরনের চিন্তা করতে চাই না, আশা রাখবো। এবং তখন আমরা তাকে সতর্ক করেছিলাম যে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। তিনি কেন ব্যবস্থা গ্রহণ করলেন না সেটা আমাদের বোধগম্য নয়। আমরা সেই জায়গাটা থেকে প্রশ্ন রাখতে চাই, আমরা এরকম চিন্তা করতে চাই না। আমরা আশা রাখবো তিনি আমাদের সেটা চিন্তা করতে বাধ্য করুন।